শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। সে ব্লগটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে কয়েকটা কথা আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একদম ঘর পুরো একদম ছাপা করছি, মানে পরিষ্কার করছি। কেন করছি সেটা তোমাদের বলবো। তো সামনে আমার শাশুড়ি মার মৃত্যু বাৎসরিক, সেটা 1 বছর হলো মারা যাওয়ার। তো 2-1 দিন বাকি আছে, তো এই জন্য সব কিছুই আমাদের করতে হয়। তো আমার একদম ঘর একদম রেডি সাফা করা। তো এখন আমি কাপড়গুলো কেচে নেব। তো ঘরের যতগুলো আমার ফুলদানি ছিল সে ফুলদানিগুলো আমি বের করে নিলাম ধোয়ার জন্য। তো ধোয়া হয়ে গেছে। তো এখন কাপড়গুলো আমি কাচছি আর কি, কেচে নিচ্ছি। তো মেয়েকে বললাম যে একটু আমাকে হেল্প কর। তো মেয়ে বলছিল যে মা আমি তো কাপড় কাচতে পারি না। তখন মেয়েকে বললাম না, আমার সঙ্গে একটু করে দেখে দেখে সব কিছুই মেয়ে মানুষ সব কিছু করতে হয়। তো কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো এখন মা মেয়ে মেলে দিচ্ছি আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, তো এখনও কেন কাজ পারছে না। তো আমি বেশি কিছু ওকে করতে দেই না, ওর নিজের ইচ্ছে যেটা করতে চায় সেটাও ও করে, এর বেশি আর করতে দেই না আর কি। তাও একটু একটু করে আমি বলি যে একটু একটু করে কাজ শিখতে হয়। আমি যেরকম কাজগুলো করি সেরকম করে তুই একটু করে কর, তোরে কাজে লাগবে। তো একটু করে আর কি আমাকে হেল্প করে। তোমরা দেখতেই পাচ্ছ কাপড়গুলো একদম মেলে দিচ্ছে মেয়ে। তো কীরকম লাগছে তোমরা কমেন্টে বলবে।